সাল্লাম যে বছর মদিনায় গেলেন হিজরত করে, তারপরের বছর দ্বিতীয় হিজরিতে রোজা আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী রোজা ফরজ করছেন। এর আগ পর্যন্ত মুহররমের এই 10 তারিখের রোজার অত্যন্ত গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, যায়া দেখলেন মদিনার ইহুদিরা, কারা? মদিনার ইহুদিরা, তারা 10 মুহররম রোজা রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা করছো? তোমরা কিসের রোজা রাখছো? তো মদিনার ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমরা আমাদের যিনি নবী ছিলেন, যিনাকে আমরা এখনও নবী হিসেবে মানি, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালামকে তিনার 6 লক্ষ বনি ইসরাইল সহ যখন ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তিনাদেরকে তাড়া করলো, সামনে নীলনদ, 3 দিক থেকে ফেরাউন বাহিনী ঘেরাও করে রাখলো, এমন কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা তিনার নিজ কুদরতিভাবে মূসা আলাইহিস সালামকে 6 লক্ষ বনি ইসরাইল সহ নীলনদ পার করে ওপারে নিয়ে নিরাপত্তার সাথে নীলনদকে পার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? সেজন্যে আমরা আজও ওই দিনটাকে স্মরণ করি। বনি ইসরাইল এই দিন আল্লাহ তাআলা ফেরাউনের আগ্রাসন থেকে, অত্যাচার থেকে, নিপীড়ন থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলের লোকদেরকে এই দিন মুক্তি দান করেছিলেন। সেজন্যে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে যাইয়া সেই মুহররমের 10 তারিখ তিনি রোজা ছিলেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার ইহুদিরা ডাক দিয়া বলে, সেজন্যে আমরা আজও সেই দিনটাকে স্মরণ করি। সেই দিনটাকে স্মরণ করে আমরা মুহররম মাস যখন প্রতি বছর ঘুরে ঘুরে মুহররমের 10 তারিখটা চলে আসে, আমরা ওই দিনটা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরাও ওই মুহররমের 10 তারিখে রোজা রাখবা, তোমরাও এই মুহররমের 10 তারিখে রোজা রাখবা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তো রোজা তো রাখবা, কিন্তু ইহুদি নাসারারাও যেহেতু এই দিনটাকে গুরুত্ব দিয়ে এই দিন রোজা রাখে, তাদের খেলাপ করবা, তাদের খেলাপ করবা। অর্থাৎ তারা রোজা রাখে 10 মুহররম একটা, কয়টা? একটা। তোমরা প্রতি বছর মুহররমে রোজা রাখবা কমপক্ষে 2টা, কয়টা? 2টা। হয় তার আগের দিন একটা মিলাইবা, না হয় পরের দিন। 10 মুহররম এটা হলো মেন রোজা, এটা তো রাখবাই। তার আগে অর্থাৎ 9 তারিখের রোজা রাখবা, 9, 10। আর যদি তা না পারো তাহলে 10, 11, 10, 11 ওই 2টা রোজা রাখবা, যাতে করে ইহুদিদের সাথে মিলে না যায়। তাহলে বোঝা গেল যে তারা এই দিনটাকে গুরুত্ব দেয়, সেজন্য আমরা এই দিনটাকে গুরুত্ব দিতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার সত্য নবী ছিলেন, সেজন্য তিনার প্রতি আমরা হকদার বেশি। আল্লাহ তাআলা যেহেতু এই দিন তিনাকে মুক্তি দান করছেন ফেরাউনের আগ্রাসন থেকে, জুলুম নির্যাতন থেকে, আর এই দিনটা স্মরণ করতে যায়, এই দিনের শুকরিয়া আদায় করতে যায় তিনি রোজা রাখছেন। অতএব আমরাও রোজা রাখবো ইনশাআল্লাহ। তো আমরাও ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লাভ কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, যদি কোনো ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বে সানাতাল্লাতী ক্বাবলা, তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাজান, একটা গুনার জন্য মানুষ হাসরের মাঠে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটাছুটি করবে, দৌড়াবে, একটা নেকি পাবে না। আর আল্লাহ তাআলা রাসূল বলতেছেন আমি আশা রাখি আল্লাহ তাআলা পুরা 1 বছরের গুনাহ মাফ করে দিবেন একটা রোজায়। এজন্যে আমি আপনারা যারা আছেন
যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আমি প্রত্যেকের পায়ে হাত রেখে অনুরোধ করছি, যদিও বাকি মুহররমের 10 তারিখের রোজাটা মুস্তাহাব। কি রোজা? মুস্তাহাব রোজা, কিন্তু রোজাটা অত্যন্ত দামি, অত্যন্ত দামি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মাঝে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফযালুস সিয়াম, আফজালুন শব্দের অর্থ হচ্ছে উত্তম। আফজালুন শব্দের অর্থ কি? উত্তম। সিয়াম শব্দের অর্থ রোজা। তাহলে আফজালুস সিয়াম, উত্তম রোজা। উত্তম রোজা হচ্ছে বাদা রমাদান, রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহ তাআলার কাছে মুহররম, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। কার কাছে প্রিয়? আল্লাহ তাআলার কাছে। কোন মাসের রোজার পরে? রোজার মাসের রোজার পরে, রমজানের রোজার পরে। কারণ রমজানের রোজার সাথে কোনো তুলনা নাই। রমজানের রোজার সাথে বাকি কোনো রোজার কোনো তুলনা হয় না, কারণ রমজানের রোজার দাম আলাদা, রমজান মাসটারও দাম আলাদা, রমজান মাসটার দামও আলাদা। 12 মাসের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে দামি মাস হলো মাহে রমজান, রমজান মাস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রমজানের রোজার পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। এজন্য মা বোনরা যারা আছেন, আমার বাপ ভাইয়েরা যারা আছেন, আমি সকলকে অনুরোধ করব, যদিও রোজাটা মুস্তাহাব, রোজাটার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এজন্য আপনারা এই রোজাটা রাখবেন। তো এই রোজাটা হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ তাআলা ফেরাউন বাহিনীর আগ্রাসন থেকে বাঁচাইলেন, সেজন্য তিনি শুকরিয়া আদায় করতে যায় রোজাটা রাখলেন। তারই ধারাবাহিকতায় আমরা এই রোজাটা রাখি। তো তিনাকে আল্লাহ তাআলা এই নীলনদ পার করে দিলেন কিভাবে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্যভাবেও পারতেন। আল্লাহ তাআলা একটা উসিলার মধ্যস্থতা দিয়ে কাজ করেন, যাতে মানুষ সেটাকে স্মরণ রাখে। এখান থেকে যাতে মানুষ শিক্ষা নিতে পারে যে আমাকেও মুক্তি পেতে হলে, আমাকেও পুরস্কৃত হতে হলে, আমাকেও কিছু না কিছু করতে হবে, কিছু ছাড়া কিছু পাওয়া যায় না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে যখন ফেরাউন তার বিশাল 60 লক্ষের বাহিনী নিয়ে 3 দিক দিয়ে ঘেরাও করলো, সামনে নীলনদ, 6 লক্ষ বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী মুসা, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। কারণ 3 দিক শত্রু বাহিনী ঘেরাও করে রাখছে। একটা দিক খোলা ছিল, সেটাও তো বিশাল নীলনদ। যদি নীলনদে জাপ দেয়, হাঙ্গরে খেয়ে ফেলবে। জলজ প্রাণী আছে না? নীলনদে জলজ প্রাণী আছে না? শিশু আছে, হাঙ্গর আছে, বড় থিমি আছে না? বিভিন্ন ধরনের জন্তু আল্লাহ তাআলা, জীব আল্লাহ তাআলা ওই পানির ভিতরে রেখে দিয়েছেন, বিশাল আকৃতির, বিশাল বড় বড়। আরে এটার বড় কত বলবো, আল্লাহু আকবার। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সাগরের মাঝে যে তিমি মাছগুলি যাপন করে, বসবাস করে, একটা তিমি প্রতিদিন 500 মণ না বাজান, 500 টন ইসা মাছ খায়। সুবহানাল্লাহ কয় না? কত টন? 500 টন ইসা মাছ, একটা তিমি মাছের একদিনের খোরাক। আল্লাহু আকবার। রিজিক নিয়ে ভাবেন, রিজিক নিয়ে চিন্তা করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবের জন্য তাকে সৃষ্টি করার 6 মাস আগে তার রিজিকের ব্যবস্থা করছেন। হয়তো কইবেন যে আমি কাম না করলে আমার আল্লাহ খাওয়াইবো কেমনে? আল্লাহ কেমনে খাওয়াইবেন এটা আল্লাহই ভালো জানেন। ওই যে তিমি মাছটাকে প্রতিদিন 500 টন ইসা মাছ যেভাবে খাওয়াচ্ছেন, ঠিক আপনাকে সেভাবেই আমার আল্লাহ খাওয়াবে। কিন্তু এতটুকুন বিশ্বাস থাকতে হবে। আচ্ছা এখন বলেন তো,
এই তিমি মাছের কি ইসা মাসের ফিশারি আছে? কথা কয় না। ফিশারি আছে? নাই তো। তাহলে প্রতিদিন 500 টন ইসা মাছ সে কোথায় পায়? ভাগ আছে না ভাগ? বাঘ দেখলে তো আমরা সবাই ডরাই। আপনি জানেন, শুনলে আশ্চর্য হবেন, একটা বাঘের প্রতিদিনের খোরাক হচ্ছে কমপক্ষে 10 কেজি গোস্ত। কয় কেজি? 10 কেজি। আচ্ছা, একটু আপনারা আমার সাথে বলবেন, বাঘের কি গরুর ফার্ম আছে? ছাগলের ফার্ম আছে? উটের ফার্ম আছে? গুড়া পালে? হরিণ পালে? এসব কোনো কিছু সে পালে? ভেড়া দুম্বা পালে? পালে না তো। পালে না তো। তাহলে তাকে প্রতিদিন 10 কেজি গোস্ত কে দেয়? আল্লাহু আকবার। আরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। রিজিক নিয়ে চিন্তা করো? নো, নেভার, কখনো না। আল্লাহ তাআলা তোমাকে মুখ দিছেন, তোমার আহার বানায়াই তোমাকে মুখটা দিছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুখ বানাইছেন তার আহার বানানোর পরে। আগে তার রিজিক বানাইছেন, তারপরে তাকে বানাইছেন। আপনি বিশ্বাস করেন, এমনি একটা গাভীর যদি উলান ধরে আপনি সারাদিন কামলা নিয়ে টানেন, এক ফোঁটা কষ বেরিব না। যখনই গাভীটার পেটে বাচ্চা যায়, আর এই বাচ্চাটার বয়স যখন 4 থেকে 5 মাস হয়ে যায়, তখন আপনি দেখবেন ওই জাফাইবার যায়, আমাদের এলাকায় কয় গোসল করাইবার যায়, ধোয়াইবার যায়, আপনি উলানের মধ্যে এমনি করে যদি একটু ডলা দেন, এমনি দেখবেন দুধ পড়তেছে। আরে বাজান, আপনি আগে গরু পালেন না? আমি কি মিথ্যা বললাম? কেন? অথচই দেখেন তার যদি 5 মাস হয়, তাহলে আরও 5 মাস বাকি তার বাচ্চা আসতে। গরু তো 1 বছর পর পর হয়, তাই না? তাহলে আরও 6 মাস 7 মাস বাকি। কিন্তু তার উলানে আল্লাহ তাআলা দুধ দিয়া দিছেন। দিছেন কি দিছেন না? কি মিথ্যা বলছি? বানায় বলতেছি? আরে আপনারা এনে যারা আছেন, হাতে গোনা 2-1 জন বাদ দেয়া বাকি সবাই তো গরু পালেন। এখন না পারলেও অতীতে পালছেন। এমন একজন মানুষ এখানে নাই, ছোটো বাচ্চা বাদ দিয়া এমন একজন মানুষ এখানে নাই যিনি গরু পালেন নাই কোনো দিন। একজনও নাই। কম বেশি সবাই পালছেন, হয়তো এখন পালেন নাই, একসময় পালছেন। তাহলে গরু সম্বন্ধে আপনাদের ধারণা আছে। সেজন্য আমি এই গাভীর কথাটাই বললাম। বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখেন, এটা বাস্তব। এজন্য রিজিক নিয়ে কখনো চিন্তা করতে নাই। রিজিকের মালিক ওয়াল্লাহু খায়রুর রাজিকিন। উত্তম রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য কোন জায়গায় রিজিক রাখছেন আপনি নিজেও বলতে পারবেন না, নিজেও বলতে পারবেন না, বলা সম্ভব না। তো মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলরা বলতেছে, ও আল্লাহ নবী মুসা, 3 দিকে ফেরাউন বাহিনী ঘেরাও করছে, সামনে নীলনদ, মৃত্যু ছাড়াও উপায় নাই, করবটা কি এখন? বিচলিত হয়ে গেছে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় করো না, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। উত্তম ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তো মুসা আলাইহিস সালাম তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। ডাক দিলেন, আল্লাহ, এই যে বিপদে পড়লাম, 3 দিক দিয়ে ফেরাউন বাহিনী ঘেরাও করছে, সামনে নীলনদ, আমি করব কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার খলিল মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনার হাতে যে শ্বশুরবাড়ির সালামিটা, এইটা কোন দিনের জন্য আমি দিছি? আজকের এই বিপদের দিনের জন্যই তো আমি আপনাকে শ্বশুরবাড়ি থেকে সালামির ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। আপনারা আমরা শ্বশুরবাড়ি যাই না? শ্বশুর শাশুড়িরা সালামি দেয় না? হ্যাঁ, শ্বশুর শাশুড়িরা যদি সালামি দেয়, এটা হলো আপনার জন্য বরকত, এটা হলো আপনার জন্য গনিমত, এটা হলো আপনার জন্য নেকির বস্তু। কিন্তু যারা ছায়া জুলুম করে আনে, এটা হচ্ছে হারাম। ছায়া জুলুম করে শ্বশুরবাড়ি থেকে একটা পয়সা আনা, একটা কিছু আনা বিলকুল হারাম, আপনাকে জাহান্নামে যেতে হবে। আর যদি শ্বশুর শাশুড়ি ইচ্ছা করে না চাইতেই তিনারা স্ব ইচ্ছায় আপনাকে অনেক কিছু দিয়া দেয়, একবারে গাড়ি বইরা দিয়া দেয়, এটা আপনার জন্য বরকত, এটা আপনার জন্য রহমত, এটা আপনার ঘরে বরকত নিয়ে আসবে।
আর যদি চায়া জুলুম করে আনি তাহলে এটা হবে যৌতুক। আর এই যৌতুক আপনার সংসারে আগুন নিয়ে আসবে, আগুন নিয়ে আসবে, এমন আগুন বিশ্বাস করো তোমার পুরো সংসারটাকে জ্বালায়া পুরায়া সারকার করে দিবে। আল্লাহর কসম করে বলছি, একবারে জ্বালায়া পুরায়া সারকার করে দিবে। এই জন্য বাজান অনুরোধ করব, ছায়া কিছুই আনবা না। কারণ একটা বাবা একটা মা এত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করছে, সেই মেয়েটাকে তোমার হাতে তুলে দিছে, তিনি স্ব ইচ্ছাই তোমাকে তিনার সমর্থ অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। নাকি মিথ্যা বললাম? এ বাজান বানায় বলতেছি, মিথ্যা বলতেছি? একটা বাবা সে চায় আমার মেয়েটা সুখে থাকুক, একটা মা সে চায় আমার মেয়েটা সুখে থাকুক। এই জন্য মেয়েকে সুখে রাখার জন্য তোমার চাওয়া লাগবে না, তোমার চাওয়া ছাড়াই তোমাকে তাদের সমর্থ অনুযায়ী ভরপুর করে দিয়ে দিবে। এখন তুমি যদি চাও, না চাইতে যেটা পাইতা সেটা ছিল তোমার জন্য রহমত, সেটা ছিল তোমার ঘরের জন্য শান্তির কারণ। আর চাইয়া যেটা আনলা এটা হচ্ছে তোমার ঘরের জন্য আগুন। আর এই আগুনটা তুমি বেশি দিন পোহাইতে পারবে না, কারণ আগুন বেশিক্ষণ পোহানো যায় না, শরীর গরম হয়ে যায়। আর বেশি কাছে চলে গেলে, আগুনে পড়ে গেলে শরীর দগ্ধ হয়ে যায়। কি মিথ্যা বলতেছি? এজন্য আপনি দেখবেন শতকরা 90-এর উপরে সংসার টিকে না। যদিও টিকে, দেখবেন এই সংসারের মাঝে হাহাকার ছাড়া আর কিছুই নাই, হাহাকার ছাড়া আর কিছুই নাই। কেন? যখন আমি সংসারটা পাতলাম তখনই আমি ভুলের মাঝে নিমজ্জিত হলাম, ভুলের মাঝে নিমজ্জিত হলাম। আমি প্রথম ভুলটা করলাম ওই বাড়ি থেকে যৌতুক খাই না। কারণ আগুনটা তো আমি সঙ্গে করে নিয়ে আসছি, তো সংসার আমারটা পুড়বে নাকি আপনারটা পুড়বে? সংসার আমারটা কেন পুড়বে না? কারণ আগুনটা তো আমি নিজের হাতে করে নিয়ে আসছি। এজন্য আমি অনুরোধ করব বাজান, এই আগুন কেউ আইনেন না। কারণ পৃথিবীর প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা চায় যে আমার সন্তানটা সুখে থাকুক, আর তার সন্তানটাকে সুখে রাখার জন্য তার সামর্থ্য অনুযায়ী সে সর্বোচ্চ তার মেয়ের জামাইকে দেওয়ার চেষ্টা করে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে। আপনিও আপনার মেয়েকে দেওয়ার জন্য চেষ্টা করবেন, আমিও আমার মেয়েকে দেওয়ার জন্য চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। এটাই বাস্তব। আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। তো এটার উপর যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনার ঘরে রহমত চলে আসবে। আর যদি এটার উপর আপনি অসন্তুষ্ট থাকেন এবং চাইয়া আনেন, জুলুম করে আনেন, তাহলে এইটা হবে আপনার ঘরের জন্য আগুন, যে আগুনে আপনার সংসারটাকে পুরায়া জ্বালায়া পুরায়া সারকার করে দিবে। এজন্য আমি প্রত্যেকটা বাবাজান এবং প্রত্যেকটা মা বোনকে আপনাদের পায়ের মাঝে হাত রেখে বলছি, সাবধান। প্রয়োজনে কারো কাছ থেকে চায়া খাইবেন, কিন্তু ছেলে বিয়ে করাইয়া শ্বশুরবাড়ির থেকে, ছেলের শ্বশুরবাড়ি থেকে যৌতুক আনাবেন না, যৌতুক আনাবেন না। আপনার ঘরে আপনার সংসারে রহমত চলে আসবে। আগুনটা যদি আপনি না আনেন, আপনার সংসারে রহমত চলে আসবে, সংসারটা সুখে চলবে, শান্তিতে চলবে, আরামে চলবে। অন্যদিকে চলে গেছি বন্ধুগণ, যে কথা আমি বলতেছিলাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিলেন। আল্লাহ করব কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা শ্বশুরবাড়ির সালামি কোন দিনের জন্য দিলাম? তার মানে বোঝা গেল আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি বিবাহ করছেন, তিনার শ্বশুর তিনাকে সালামি দিছেন। সেই সালামিটার কথাকে আমি একটু বলবো, শোনার মতো এনার্জি আছে? একটু জোরে বলেন তো, নারে তাকবীর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, বোঝা গেছে আপনারা ঘুমাইতেছেন না, আলোচনা শুনতেছেন। আলোচনা শুনলে আলোচনা করে মজা পাওয়া যায়। বন্ধুগণ, যে কথাটা আমি বলতেছিলাম, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন যুবক, পূর্ণ যুবক, বিবাহ শাদী করেন নাই, তো বনি ইসরায়েলের একটা সম্প্রদায়ের নাম ছিল কিপ্তি সম্প্রদায়। কি সম্প্রদায়? কিপ্তি সম্প্রদায়। এই কিপ্তি বনি ইসরায়েল মানে কিপ্তি সম্প্রদায়, এটা বনি ইসরায়েলের না, এই মানে বনি ইসরায়েলের থেকে না, ওটা আলাদা একটা সম্প্রদায়। মানে বনি ইসরায়েল এক সম্প্রদায়, কিপ্তি সম্প্রদায় এটা আলাদা একটা সম্প্রদায়, আলাদা একটা গোত্র, তাদের একটা আলাদা বংশ।
তো এই কিপ্তি সম্প্রদায়ের একজন ব্যক্তি, সে ছিল ফেরাউনের বাবুর্চি। কার বাবুর্চি? ফেরাউনের বাবুর্চি। বাবুর্চি তো চিনেন, ওই যে রান্না বান্না করে। তো ফেরাউনের বাবুর্চি ছিল কোন কোন গোত্রের? কিপ্তি গোত্রের, মানে কিপ্তি সম্প্রদায়ের একজন ব্যক্তি ফেরাউনের বাবুর্চি ছিল। সে বনি ইসরায়েলের একজন লোককে অন্যায়ভাবে থাপ্পড় মারছে, গালের মধ্যে অন্যায়ভাবে থাপ্পড় দিছে। তো ওই ব্যক্তিটা এসে মুসা আলাইহিস সালামের কাছে বিচার দিছেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমরা আপনাকে ভালোবাসি, আপনার কথায় আল্লাহকে ভালোবাসি। এখন আপনাকে আর আপনার আল্লাহকে ভালোবাসতে যায় ফেরাউনের বাবুর্চি কিপ্তি সম্প্রদায়ের ওই আমার গালের মধ্যে ঠাস করে থাপ্পড় মারছে। আমি কিচ্ছু করি নাই, আল্লাহ হারাম, আল্লাহ হারাম, আমি কিচ্ছু করি নাই, হুদায় আমার গালের মধ্যে থাপ্পড় মারছে। হযরত মুসা আলাইহিস সালাম কথাটা শুনে রাগ হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের রাগ জানেন? হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ তাআলা মনে হয় এর চেয়ে রাগী মানুষ আর বানান নাই, কিয়ামত পর্যন্ত মনে হয়, আমার মন বলতেছে আর বানাবেনও না। সুবহানাল্লাহ কন না। এত রাগী মানুষ ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। আমরা তো গরম পড়লে পাঞ্জাবি খুলে গেঞ্জি খুলে উদলাগতরে বসে থাকি শরীরে বাতাস লাগানোর জন্য, বসে থাকি না? কিন্তু মুসা আলাইহিস সালাম প্রচণ্ড গরমের মাঝে 2টা জুব্বা পরতেন। আপনি আলোচনা সব জায়গায় পাবেন না। 2টা জুব্বা পরতেন। কয়টা জুব্বা পরতেন? 2টা। কেন? তিনি এত রাগী ছিলেন, যখন তিনার রাগ হইতো তখন শরীরের এই পশমগুলি এরকম হেজার কাটার মতো দাঁড়ায় যেত। কিসের কাটার মতো? হেজার কাটা চিনেন না? ওর শরীর ভরাই কাটা, এরকম খাড়াই থাকে। তো মুসা আলাইহিস সালামের যখন রাগ হতো তখন তিনার শরীরের পশমগুলি, এই পশমগুলি এরকম হেজার কাটার মতো দাঁড়ায় যেত। তখন একটা পাঞ্জাবি পরলে, একটা জুব্বা পরলে এই জুব্বাটা বেদ করে বাইরে হয়ে যেত। আচ্ছা এখন বলেন, এই যে আমি পাঞ্জাবিটা পরছি, এখানে যদি আমার শরীরের পশমগুলি পাঞ্জাবির উপর দিয়ে বাইরে হয়ে থাকে, খারাপ দেখা যাবে না? এই জন্য এটিকে ডাকার জন্য হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি আরেকটা জুব্বা পরতেন, ডাবল জুব্বা পরতেন। কত জুব্বা? ডাবল জুব্বা পরতেন, 2টা জুব্বা পরতেন, যাতে একটা বেদ করে বাইরে গেলেও আরেকটা বেদ না করতে পারে। এত রাগী তিনি ছিলেন। তিনি শুই না রাগ হয়ে গেলেন, যা জিজ্ঞাসা করলেন, এই কিরে, তুমি ওকে মারলা কেন? ও কি অন্যায় করছে? এখন অন্যায় করলে সে জবাব দিবে। হ্যাঁ, কথা কেন কথা বলছো না কেন? ওকে কেন মারলা? তো সে তো ফেরাউনের বাবুর্চি, আর ফেরাউন তখন তাকে নিজেকে সে খোদা দাবি করছে। তাহলে তার ক্ষমতা কত দূর? সাধারণ চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকলেই তো আমার সাথে লাগে গেড়া। আর তার স্বয়ং যে খোদা দাবি করছে, নাউজুবিল্লাহ, মিশরের খোদা ফেরাউন, ওই ফেরাউনের বাবুর্চি সে। তাইলে তার পাওয়ারটা কত? সে বলছে কি মারছি তো মারছি, কি করবি? মুসা আলাইহিস সালাম বলে, কি করব মানে? টাস করে এমন থাপ্পড় দিছে, একবারে গোরান্দে পড়ে জাগাত শেষ, স্পট ডেট, জাগাই নাথিং, জাগাই নাথিং। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, হুজুর উপরে চলে আসেন। আমার অভ্যাস আপনারা জানেন যে হজরত আসার পরে আমার আর কথা বলার মতো মন এবং মানসিকতা থাকে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হজরতজি বলছেন যে আর একটু সময় কথা বলতে। তো হজরত মুসা আলাইহিস সালাম এমনভাবে তাপ্পড় মারলেন, আসলে মুসা আলাইহিস সালামেরও এই লোকটা মইরা যাক এই উদ্দেশ্য ছিল না। মানে সে অন্যায় করছে শাসন করার জন্য। আমরা অনেক সময় অন্যায় করলে শাসনের জন্য মারি না, ওই শাসন করতে যেয়ে একটা থাপ্পড় দিছেন। কিন্তু হাতটা তো নবীর হাত। হাতটা কার হাত? নবীর হাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করছেন, প্রত্যেকজন নবী এবং রাসূলের গায়ে আল্লাহ তাআলা 40 জন তাগড়া যুবকের শক্তি দান করছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম তাগড়া যুবক, তিনার গায়ে কতজনের শক্তি? 40 জনের শক্তি জিনার গায়ে। উনার হাতের একটা থাপ্পড় সাধারণ মানুষ সহ্য করতে পারে? এক থাপ্পড়ে স্পট ডেট, জাগাই নাথিং, মানে জাগাই শেষ। একজনে দৌড়ে এসে খবর বলল, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি পালান,
আপনি তাড়াতাড়ি পালান, এই দেশ ছাড়েন। ফেরাউনের কানে খবর গেছে এই কিপ্তি সম্প্রদায়ের এই ব্যক্তি হলো ফেরাউনের বাবুর্চি, আর হেরে তাপ্পড়তে মাইরে ফেলাইছেন। ফেরাউন আপনাকে আস্ত হবে না, সে আপনাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে, আপনি পলান। তিনি পলায়া চলে গেলেন মাদায়েনে। কোথায় গেলেন? মাদায়েন। ওইখানে আরেক নবী ছিলেন, তিনার নাম ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাম। অনেক লম্বা ঘটনা। আসলে একমাত্র আমাদের নবীকেই আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির নবী হিসেবে বানাইছেন। আর বাকি যারা নবী হিসেবে পৃথিবীতে আসছিলেন, আল্লাহ তাআলা পাঠাইছিলেন কাউকে একটা গ্রামের জন্য, কাউকে একটা দেশের জন্য, কাউকে একটা সম্প্রদায়ের জন্য, এরকমভাবে নবুয়াতি দিয়েছেন। কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, কবি আল্লামা ইকবাল বলেন, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। चिल्लाए बोलें सुबहान अल्लाह। कवि আল্লামা ইকবাল বলতেছেন যে আল্লাহ, আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে, কথাটা ভালো করে বুঝেন, জাহা তক হাই রবুবিয়ত খুদা কা, আল্লাহর আল্লাহগিরি যত জায়গায় চলে, উহা তক হাই নবুয়াত মুস্তফা কা, নবীজির নবুয়াতির লাঠিও তত জায়গায় ঘুরে, তত জায়গায় সুবহানাল্লাহ কয় না। অর্থাৎ আল্লাহর আল্লাহগিরি যত দূর, নবীজির নবীগিরিও তত দূর। আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আপনার আমার নবীজি হলেন রহমাতাল লিল আলামিন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দুজনই আলামিন, একজন রব্বুল আলামিন আর একজন রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, আমি একেবারে শর্টে চলে আসছি। এক পর্যায়ে তিনি শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলেন। সেখানে তিনি দীর্ঘদিন থাকলেন, 10 বছর 12 বছরের কথা আসছে কিতাবের মাঝে। থাকার পর যখন চলে আসবেন, শুআয়ব আলাইহিস সালামের কাছে বিদায় আনতে গেছেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ওই যে ঘরটা দেখা যায়, ওই ঘরে অনেক লাঠি আছে, ওইখান থেকে পছন্দ করে একটা লাঠি নিয়ে যান। উনি দৌড়ায় ঘরে গেলেন, যায় সেটা এরকম লাইট মারতেছেন, দেখতেছেন, দেখেন শত শত লাঠি, একটার চেয়ে আরেকটা সুন্দর। এদিকে তাকালে মনে হয় এটা সুন্দর, আবার ওই দিক তাকালে মনে হয় এটার চেয়ে ওইটা 1000 গুণ বেশি সুন্দর। তিনি পর্যবেক্ষণ করতেছেন, দেখতেছেন কোনটা নেওয়া যায়। হঠাৎ করে দেখেন এই এত সুন্দর সুন্দর লাঠিগুলার মাঝখানে একটা লাঠি এরকম আঁকা বাঁকা, এরকম আঁকা বাঁকা একটা লাঠি। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, মাথায় ধরে গেছে, সর্বনাশ, এত সুন্দর লাঠিগুলার মাঝে বেকা লাঠি কেন? এই দিক দিয়ে শুআয়ব আলাইহিস সালাম চিন্তা করতেছে, পাগলারা যে লাঠি আনতে কইলাম, যদি বেকা লাঠি ধরে, কারণ এটা ছিল শুআয়ব আলাইহিস সালামের কাছে আমানত। প্যারা হাজিরিন, আমি আলোচনাটা এখানেই শেষ করছি। যতটুকুন আলোচনা করেছি, যদি এর মধ্যে কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন, সকলে বলি আমিন। এবং কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সেই কথাগুলি যেন আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যান, এবং সঠিক এবং সূক্ষ্ম যে কথাগুলি, সেই কথাগুলি যেন আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে বসিয়ে দেন এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সেই আশা ব্যক্ত করে আমি আমার হযরত হাফিজুল কোরআন হযরত মাওলানা আনোয়ার হোসেন মর্তুজা সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া শায়েখ